नमस्कार। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक 9। कविं पुराणम अनुशासितरम अनो अनियांशम अनुस्मरेत् जः सर्वस्य धातरम अचिंत रूपम आदित्यवर्णम तमस परस्तात्। कविम अर्थात सर्वज्ञ, पुराणम अर्थात अनादि, अनुशासितारम अर्थात नियंता, अनु अर्थात अनु থেকে, অনিয়াংশম অর্থাৎ সূক্ষ্মতর, অনুস্মরে অর্থাৎ নিরন্তর স্মরণ করেন, যহ অর্থাৎ যিনি, সর্বস্ব অর্থাৎ সব কিছুর, ধাতারম অর্থাৎ বিধাতা, অচিন্ত অর্থাৎ অচিন্ত, রূপম অর্থাৎ রূপ, আদিত্যবর্ণম অর্থাৎ সূর্যের মতো জ্যোতির্ময়, তমস অর্থাৎ অন্ধকারের, পরস্তাৎ অর্থাৎ অতীত। অনুবাদ: সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, অণু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। তাৎপর্য: কিভাবে ভগবানের স্মরণ করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবেই তা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান পুরুষ, একজন ব্যক্তি। আমরা ব্যক্তি রাম ও ব্যক্তি কৃষ্ণের চিন্তা করি। তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার সম্বন্ধে ভগবদ্গীতার এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। ভগবান কবি, তার অর্থ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন। তিনি আদিপুরুষ, কারণ তিনি সব কিছুর উৎস, সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর, জীবাত্মার আয়তন কেশির অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। কিন্তু ভগবান এমনই অচিন্তনীয় সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন। তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে এবং অনুসদৃশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে জীবদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবু তিনি সর্বব্যাপ্ত এবং সব কিছুর পালনকর্তা। তারই দ্বারা জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতি গ্রহ নক্ষত্রমণ্ডলীকে ধরে রেখেছেন। এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তার অতীত, তাই তা অচিন্ত। কে এই কথা অস্বীকার করতে পারে? তিনি সমগ্র জড়জগতেও পরিব্যাপ্ত, কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত। তিনি সমস্ত জড়জগতে পরিব্যাপ্ত, কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত। এই জড়জগৎ সম্বন্ধেই আমাদের কোনো ধারণা নেই। যে জড়জগৎ অপ্রাকৃত জগতের তুলনায়
নিতান্তই নগণ্য, তাহলে এই জগতের ঊর্ধ্বের বিষয়ে আমরা কিভাবে চিন্তা করব? অচিন্ত্য অর্থে যা এই জড়জগতের অতীত, যাকে আমাদের তর্ক, যুক্তি, দার্শনিক অনুমান আদি স্পর্শ করতে পারে না, যা ধারণারও অতীত। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সব রকমের যুক্তি, তর্ক, কল্পনা বাদ দিয়ে বেদ, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুসরণ করবেন। সেটি তাদের উপলব্ধি স্তরে উন্নীত করবে। ধন্যবাদ।